হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি রিয়া, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা আমি আমার কাজের ব্লগ শেয়ার করিনি। আজকে সমস্ত সকালবেলা কাজ সেরে আমি চলে এসেছি নিজের পায়ের যত্ন নিতে। আসলে বন্ধুরা, আমার পায়ের গোড়ালিটা অনেক দিন ধরেই ফেটেছে। তো পাটাকে মানে অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে পাটা পরিষ্কারও করি আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। যেভাবে আমি ঘরোয়া উপায়ে আমার পাটাকে পরিষ্কার করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে মানে তোমরাও উপকৃত হবে যদি এভাবে করো। তো দেখো, খুব কম খরচায় আমি কিভাবে নিজের পায়ের পরিচর্যা করছি, তোমরাও এটা দেখো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এটা একটা রিমুভার দিয়ে আর কি, লিকুইড রিমুভার না, যেগুলো টিস্যু রিমুভার বাজার থেকে মার্কেটে কিনতে পাওয়া যায়। এটার দাম হলো 20 টাকা। এটা আমার কাছে সেদিনকার তোমাদের আমি দেখিয়েছিলাম আমার সাজাগোজার মানে ড্রেসিং টেবিলে যখন ট্যুরটা দিয়েছিলাম, তখন আমি তোমাদের এই রিমুভারের দেখিয়েছিলাম। তো এই রিমুভারটা দিয়ে আমি আর কি নেল পলিশগুলো তুলে নিচ্ছি। তারপরে দেখো, আমি ডান দিকে নিয়ে নিয়েছি হলো উষ্ণ গরম জল, আর এখানে বাটি আরও যা যা জিনিসপত্র লাগবে আমি সব রেডি করে নিয়েছি। তো এখানে উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো হলো বেকিং সোডা দিতে হয় বন্ধুরা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বেকিং সোডা নেই, তাই আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর তারপর তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পুই দেবে। আমার কাছে এখন আপাতত ক্লিনিক প্লাস আছে 1 টাকা দামের, আমি এই ক্লিনিক প্লাসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পাটাকে চুবিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। আর বন্ধুরা, তোমরা এর মধ্যে লেবুও দিতে পারো, পাতিলেবু, কিন্তু যেহেতু এর মুহূর্তে আমার কাছে পাতিলেবু নেই, তার জন্য আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি পুরো জলটাকে হালকা করে মিশিয়ে নিয়ে, মানে হাত দিয়ে মিশিয়ে নিয়ে, তো এটাকে 15 থেকে 20 মিনিট আমি পাটাকে চুবিয়ে রেখেছিলাম। তো সেই ভিডিওটা 15 থেকে 20 মিনিট যদি আমি তোমাদের এখন পাটাকে চুবিয়ে রেখে দেখাই, তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আমি ভিডিওটা অত লেন্দি করে নিই। তো পাটাকে চুবিয়ে রাখার পরে পাটা দেখো, গোড়ালির যে ফাটা জায়গাগুলো আর কি নরম হয়ে গেছে। এবার যে দেখছো, এটা দিয়ে আমি পাটাকে ঘষে নেব। তো পাটাকে দেখো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, আর গোড়ালির যে মানে ডেড সেলগুলো পড়েছে ওগুলো আর কি রিমুভ করছি। আর দেখতেই পাচ্ছ পায়ের বুড়ো আঙুলটাও আমার কি অবস্থা। তো আসলে কি বলতো বন্ধুরা, আমি যেহেতু সোফায় বসে আছি আর এখানে মানে আর কি নিচু হয়ে করতে খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি পাটা আর কি আমার হাঁটুর ওপর তুলে নিয়েছি। তো কেউ কিছু মনে করো না, আর আমার যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, আমি পাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে যেই জায়গাগুলো আর কি পায়ের ফেটেছে ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পারলে আমি দুটো পাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এই গামলাটা ছোট অনেকটা, ওর জন্য জলটা এই সাইড দিয়ে পড়ে যাচ্ছে, ও কোনো ব্যাপার না। মানে এটা আমি পরে পরিষ্কার করে নেব। তো তোমাদের কাছে যদি বড় গামলা থাকে তাহলে তোমরা সেই গামলাটার মধ্যেই আর কি পাটা রাখবে। আমি যে গামলাটা পেডিকিওর করতাম, সেই গামলাটায় আসলে আমি গাছের টব মানে আর কি গাছ পুঁতেছি, উচ্ছে গাছ আর কি, ওটা আমি ওর মধ্যে আর কি গাছ পুঁতেছি, ওর জন্য ওই গামলাটা এখন আমার কাছে নেই। এই গামলাটা ছিল, একটু ছোট হচ্ছে, ছোটো আছে আর কি, তো অসুবিধা হচ্ছে, তো কোনো ব্যাপার না। তো দেখো, আমি পাটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রায় আমার পাটা পরিষ্কার হয়েই গেছে। তো এভাবে ওপরটা, পায়ের তলাটা এবং পায়ের ওপরটা ভালো করে পরিষ্কার করে নেবে। আর আরেকটা কথা বন্ধুরা তোমাদের শেয়ার করতে আমি ভুলে গেলাম, এই মুহূর্তে আমার কাছে ফাইলার নেই। নেইল ফাইলার থাকলে আমি পায়ের নখগুলো আরও ভালো করে পরিষ্কার করতে পারতাম। তো এই মুহূর্তে আমার কাছে নেই, তার জন্য কোনো ব্যাপার না, আমি যেটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করছি। তো দেখো, আমার পাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো, আমি ভালো করে এই পাটাকে ওই জলটা চেঞ্জ করে আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, আর একটা নিচে তোয়ালেও পেতে দিয়েছি যাতে জলটা আর কি নিচে না পড়ে যায়। তো দেখো, আর তোয়ালের মানে সাদা তোয়ালের মধ্যে নিজের পাটাকে রাখলে মনে হবে যে পার্লারে আছি। একটা পার্লার ফিল দেওয়ার জন্য আমি আর কি এই তোয়ালেটা রেখেছি। তো দেখো, এখানে পরিষ্কার জলের মধ্যে পাটা চুবিয়ে পাটা ধুয়ে মুছে নেব। তো এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই যে মানে কৌটাটার মধ্যে চিনি, মানে দেখছো যে এটা আমি সাদা মতোটা ঢালছি, তো এটা হলো চিনিটাকে আমি ভালো করে গুঁড়ো করে এই কৌটাটার মধ্যে রেখে দিয়েছি। এটা আমি একটা স্ক্রাবারের মতো বানিয়ে নেব। তো এটা চিনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেবো 2টো কফি। এটা 1 টাকার দামের কফি। তো এই কফিটা আমি নিয়ে নেব, কফিটা নিয়ে এর মধ্যে দিয়ে, তো যে কোনো তোমাদের ঘরে যে কোনো বডি ওয়াশ কিংবা শ্যাম্পু দিয়ে তোমরা এটাকে মানে করে নিতে পারো। মানে চিনি দেবে, তার মধ্যে 2টো কফি দিলাম, আর হলো যে কোনো বডি ওয়াশ দিয়ে এটাকে ভালো করে আর কি মিশিয়ে
মিশিয়ে নিয়ে তারপর তোমরা এটা পায়ের মধ্যে ভালো করে ম্যাসাজ করবে পায়ের মধ্যে দিয়ে। তো দেখো এটা তোমরা হোম রেমেডিস তোমরা এটা মুখেও করতে পারো, গলায়, হাতে, মানে ট্যান পড়লে এটা রিমুভ করতে খুব মানে উপকার পাই আমি। তো যার জন্য আমি চিনিটাকে একবারে বেশি করে গুঁড়ো করে রেখে দিই। আর এটা তোমরা একটা কন্টেনারের মধ্যে এটা করে রেখে দিতে পারো, যেটা যেভাবে আমি বললাম যে শ্যাম্পু, তারপরে তোমার হলো যে শ্যাম্পু কিংবা বডি ওয়াশ, চিনি, কফি এটাকে দিয়ে একটা কন্টেনারের মধ্যে মিশিয়েও রেখে দিতে পারো। তোমাদের যখন মানে ইউজ করবে মনে করবে, স্ক্রাবিং করবে, তখন তোমরা এটা নিয়ে মানে ম্যাসাজ করতে পারো। তো দেখো আমি পায়ে নিয়ে নিয়েছি, আর পায়ে এটাকে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করব। ম্যাসাজ করে তারপরে ভালো করে আর কি পাটাকে ডলে ডলে ম্যাসাজ করব, যেখানে পায়ে আর কি ট্যান পড়েছে। তো এটাকে ভালো করে ম্যাসাজ করলে দেখবে পাটা ঝকঝকে হয়ে যাচ্ছে। তো দেখো আমি ম্যাসাজ করছি, এভাবেই তোমরা ম্যাসাজ করবে, আর পায়ের ট্যানটা দেখো খুব তাড়াতাড়ি তোমাদের রিমুভ হয়ে যাবে। এটা তোমরা প্রত্যেক দিনও করতে পারো, আর যাদের প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না তারা আমার মতো সপ্তাহে 1 দিন করতে পারো। তো দেখো আমি কিভাবে পাটাকে ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো আজকে সকালবেলা আমাদের মেনু হলো ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর হলো বাঁধাকপি আর কুমড়ো সিদ্ধ করে ওটাকে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাখা হয়েছে। তো এটাই হলো আজকে আমাদের মেনু। ফার্স্ট হলো কুমড়ো সিদ্ধ দিয়ে খাবো, তারপরে তো যে মেনুটা তোমাদের বললাম সেটা দিয়ে খাবো। তো এটা দেখো ম্যাসাজ করছি, আর সমস্ত ঘরঠর মুছে ডাস্টিং করে 2 ঘরের বিছনা তুলে ঠাকুর দিয়ে স্নান করে আমি চলে এসেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে পেডিকিওরটা অনেকদিন ধরে শেয়ার করা হচ্ছে না বলে আজকে এই ভিডিওটা শেয়ার করি। তো দেখো আমার ম্যাসাজ করা হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে এসেছি আবার পরিষ্কার জল নিয়ে এসেছি, জলটা চেঞ্জ করে। তো এটার মধ্যে পাটা চুবিয়ে আমি পাটাকে ভালো করে ম্যাসাজ করে করে ধুয়ে নেব, যেখানে আর কি একটু আর কি স্ক্রাবার না লেগে থাকে, কারণ এরপরে আমি ফেস প্যাক দেবো, মানে আর কি প্যাক বানাবো একটা। তো এটা দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে মানে ভালো করে আর কি তোমরা যেরকম করে ম্যাসাজ করে এতক্ষণ 15 মিনিটস ম্যাসাজ করছিলাম, ওরমভাবেই পাটাকে ডলে ডলে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে দেখো, দেখেছো জলটা দিয়ে কতটা নোংরা বেরিয়েছে, আর পাটাও পুরো চকচক করছে, তাই না? তো এরকম হোম রেমেডিস তোমরা ট্রাই করো, দেখো মানে পার্লারের মতো অত পয়সাও খরচা হবে না, আর ঘরে কী সুন্দরভাবে মানে নিজের পায়ের যত্ন নেওয়া যাবে। তো দেখো আমি পাটাকে ধুয়ে তো সাদা তোয়ালের মধ্যে রেখে দিয়েছি, আর এটাকে একটা রুমাল, মানে যেটা আমি সবসময় আমার পাটা পরিষ্কার করার সময় ইউজ করি, তো সেই রুমালটা দিয়ে আমি পাটা ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো এবার পাটাকে আমি 2 মিনিট শুকিয়ে যেতে দেবো, তারপরে আমি এটার মধ্যে যে প্যাকটা আর কি তোমাদের দেখাবো সেই প্যাকটা লাগিয়ে নেব। তো এখানে নিয়ে এসেছি হলো চন্দন প্যাক। তো এই চন্দনের এই প্যাকটা আমি মুখেও দিই, আবার হাতেও দিই, আবার পায়েও কখনো কখনো দিই। তো পায়ে তো বললাম যে রোজ রোজ দেওয়া হয়, তো যখন করি তখন এভাবেই, সপ্তাহে যখন করি তখন চন্দনের ফেস প্যাকটা দিই, এটা খুব ভালো আর কি। তো দেখো এখানে চন্দনের এটা নিয়ে নিয়েছি ফেস প্যাকটা, আর এর মধ্যে রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে তারপরে এটাকে পায়ের মধ্যে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে বন্ধুরা মানে তোমরা এটাকে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, মানে 5 থেকে 7 মিনিট রাখলেই এটা শুকিয়ে যায়। তো তোমরা এটাকে ভালো করে মানে মিশিয়ে তারপরে তোমরা এটাকে পায়ের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, যেখানে যেখানে তোমার আর কি, তোমরা এটা হাতেও অ্যাপ্লাই করতে পারো, পায়েও অ্যাপ্লাই করতে পারো, কোনোই অনেক সময় কালো দাগ হয়ে যায়, তোমরা কোনোইতে অ্যাপ্লাই করতে পারো। যাদের ঘাড়ে মানে ময়লা আর কি দাগ পড়ে যায়, তো তারাই ইউজ করতে পারো। তো এটা ট্যান রিমুভ করতে একদম দারুণ, যেমন স্ক্রাবারটা তেমন হলো এই প্যাকটা। তো এই প্যাকটা পায়ের মধ্যে দেখো আমি ভালো করে 2টো পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা পায়ে খুব সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর অ্যাপ্লাই করার সময় সবসময় এভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট রাখবো, রেখে তারপরে তোমাদের কাছে আবার নিয়ে আসবো যে পায়ের রেজাল্টটা কেমন হলো সেটা তোমরা নিজেরাই দেখে নেবে। তো দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো মনে হচ্ছে মোজা পরে আছি, তাই না? তো দেখো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এটার পরে কিন্তু একটা পুরো সারপ্রাইজ দেখতে পারবে। তো দেখো এটা শুকিয়ে গেছে, এবার আমি পাটাকে ধুয়ে নেবো। তো দেখো আমি গামলার মধ্যে আবার পরিষ্কার জল চেঞ্জ করে নিয়ে, মানে পুরনো জলটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, আর এখানে পরিষ্কার জলের মধ্যে আমি পাটা চুবিয়ে দিয়েছি। তো দেখো পাটাকে নিয়ে ভালো করে ম্যাসাজ করে আর কি এই ফেস প্যাকটা তুলছি। তো উঠছিল না বলে, মানে আর কি সাদা সাদা মতো হয়েছিল বলে আমি এখানে রুমালটা ইউজ করছি, রুমালটা নিয়ে নেব। তো রুমালটা নিয়ে আমি এটাকে ম্যাসাজ করে ভালো করে আর কি ডলে ডলে তুলে নেব। তো হালকাভাবেই তুলবে। তো দেখো আমি ভালো করে পাটা পরিষ্কার করে নিয়েছি, এবার ভালো করে রুমালটা দিয়ে চিপে
আমি পাটাকে মুছে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে পায়ে ফেস প্যাক না লেগে থাকে, কারণ এরপরে আমি এর মধ্যে পায়ের মধ্যে ক্রিম মাখবো। তো দেখো আমার দুটো পাই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর জলটাও প্রচণ্ড মানে দেখতে পাচ্ছ, এটা তো মূল ফেস প্যাক মানে কি বলবো, চন্দনের প্যাকের এটা কালারটা, কিন্তু যখন আমি ফার্স্ট টাইম করেছিলাম না, মানে যখন ফার্স্টের যে এটা দেখলে যে 15 মিনিট আমি জলটার মধ্যে পাটা চুবিয়েছিলাম, তখন পাটা দিয়ে প্রচণ্ড নোংরা বেরিয়েছিল। তো দেখতেই পারলে আমি পাটাকে ভালো করে পুছে নিচ্ছি। আর যেহেতু এখন পায়ের মধ্যে আর কি যে কোনো বডি লোশন মাখবো, তার জন্য পাটা নিচে রাখলে আবার হয়তো নোংরা হয়ে যেতে পারে, ওর জন্য আমি একটা সাদা মতো মানে ওড়না পেতে নিয়েছি। পেতে নেওয়ার পরে তারপরে তো এই ওড়নাটা আমি সবসময় ইউজ করি না, তো মানে আমি ইউজ করিই না বলতে পারো। তো এটা আমি নিচে পেতে নিয়েছি। পেতে নেওয়ার পরে এই যে আমি আমার কাছে ভেজলিনের বডি লোশন আছে, এটা দিয়ে আমি আমার পায়ের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো দেখো এটাকে আমি নিয়েছি, নিয়ে আমি দুটো পায়ের মধ্যে ভালো করে মানে এটাকে লাগিয়ে এবার এটাকে ভালো করে ম্যাসাজ করে করে আমি পায়ের মধ্যে পুরো ক্রিমটা বসিয়ে দেবো, গোড়ালি, পায়ের আঙুলগুলো, তারপর পায়ের বুড়ো আঙুলের তলায়। তো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে দেখো আমার পাটা কত সুন্দর সফট হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে, তাই না? তো তোমরাও করছো তো ঘরোয়া উপায়ে নিজের পায়ের যত্ন? আর আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে কেমন লাগলো আমার ভিডিওটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তো দেখে নাও আমার পাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আমার পায়ে আর কি ক্রিম লাগানো হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখাবো হলো নেল পলিশ। তো আমি নেল পলিশ পরবো হলো আজকে একটু ডিপ কালারই পরি, অনেক দিন ধরেই তো লাইট কালার পায়ে পরা ছিল, এর আগের বারও লাইট কালার পরা ছিল। তো আজকে আমি অরেঞ্জ কালারের শেড নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালামই আমি। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো, যেহেতু আমি সোফায় বসে আছি আর পাটা মানে নিচে আছে মাটিতে, তো ওর জন্য নিচু হয়ে পড়তে খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি আঙুলটা ধরে নিয়েছি। তা আঙুলটা ধরে ধরে আর কি পড়ছি। তো দেখো দেখতে পাচ্ছ পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর নেল পলিশটা অ্যাপ্লাই করার পরে পাটা আরও বেশি পরিষ্কার লাগছে। তো এভাবে তোমরা রেমেডিসটা ট্রাই করো আর জানিও আমাকে কেমন লাগলো। তো দেখো আমি দুটো পায়ে অ্যাপ্লাই করে নিই, তো তারপর তোমাদের দেখাচ্ছি আফটার আর বিফোর আর আফটারের এটা। তো দেখো কেমন লাগছে। তো দেখো আমি এই পায়ে পুরো পরা হয়ে গেছে, এবার এই পায়ে পরছি। আর যে নেল পলিশটা পরার সময় দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে পুছে নিচ্ছি, এই আঙুল দিয়ে পুছে নিচ্ছি, কারণ নেল পলিশটা পরার সময় যদি সাইডের চারিদিকে লেগে থাকে তাহলে দেখতে ভীষণ বাজে দেখায় বলে আমি আঙুল দিয়ে মুছে নিচ্ছি। তো যে আঙুলগুলো আমার লেগে যাচ্ছে ওটা আমি পরে রিমুভার দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো পাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কারি আঙুলটা পরে নিচ্ছি। আর দেখলে আজকে পেডিকিওর করার সময় আমি মানে আমার নেলগুলো কাটলাম না, কারণ আমি দুদিন আগেই মানে আর কি নখ কেটেছি, ওর জন্য আজকে আর কাটলাম না। আর তো দেখো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, আর নেইলও পুরো নেল পলিশটা পরা হয়ে গেছে। তো অল ওভার মানে কেমন লাগছে তোমরা দেখে নাও নিজেরাই, বিফোরেরটাও দেখো আর আফটারেরটাও দেখো, তো জানিও আমাকে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা, তাহলে আমি তোমাদের কাছে নতুন ভিডিও আনতে আরোই বেশি আমার ভালো লাগবে। তো দেখো এটা হলো আগের আগের এটা আগের মানে পাটা, আর এটা হলো পরের লুকটা। তো কেমন লাগছে জানিও। তো টাটা বন্ধুরা, আজকে পর্যন্ত